হ্যালো গাইস, নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি চীনের সবথেকে বেশি আয় করা সিনেমা ওলফ ওয়ারিয়র। আর এখানে বলে রাখি, ওলফ ওয়ারিয়রের দ্বিতীয় পার্ট চায়নার সবথেকে বেশি আয় করা সিনেমা এবং ওয়ার্ল্ড ওয়াইড হিট একটা সিনেমা। দ্বিতীয় পার্টটি সম্পর্কে আমরা পরে জানবো, আগে আমরা ওলফ ওয়ারিয়রের এক্সপ্লেনেশনটি করে নেই। তো শুরুতে আমি আরিফ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন অ্যাডভান্স মিশন। মুভির শুরুতে আমরা ল্যাং নামের একজনকে দেখি। তিনি ছিলেন আর্মির একজন স্নাইপার স্পেশালিস্ট। এরপর তাকে আর্মিদের সাথে একটা মিশনে পাঠানো হয়, যেখানে দেখা যায় একটা ড্রাগ ফ্যাক্টরিতে কোকেন এবং হিরোইন তৈরি হচ্ছে। তখন পুরো আর্মি এই অপারেশন দূর থেকে নিয়ন্ত্রণ করছে। তখনই ল্যাং নামের স্নাইপার সে পজিশন নিয়ে নেয়। এরপর পুরো স্নাইপার টিম সেখানে আক্রমণ করে বসে এবং কিছু ড্রাগ মাফিয়াদের মারে এবং কিছু আত্মসমর্পণ করে। তখন ড্রাগ গ্যাং এর যে মালিক ছিল সে বিপদ বুঝে একটি বোম ব্লাস্ট করে দেয় এবং সেখান থেকে একজন সাধারণ মানুষকে জিম্মি করে একটি বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে পড়ে। দূর থেকে স্নাইপার ল্যাং এটি দেখছিল, কিন্তু ভিলেনটি স্নাইপার রেঞ্জের অনেক দূরে ছিল, তাই সে কিছু করতে পারছিল না। এই জন্য স্নাইপার নিয়ে সে রেঞ্জের মধ্যে আসে। তখন ভিলেনটি দেয়ালের অন্য পাশে ছিল, অর্থাৎ তাকে দেখা যাচ্ছিল না। তখন ল্যাং গুলি করতে গেলে উপর থেকে আদেশ আসে গুলি না করার জন্য, কিন্তু ল্যাং সেই কথা না শুনে তাকে গুলি করে মেরে ফেলে, কারণ আরেকটু হলে সেই সাধারণ মানুষকে সে মেরে ফেলতো। এরপর সেনাবাহিনীর আইন অমান্য করার কারণে তাকে কোর্ট মার্শাল নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় সে কেন আইন মানেনি এবং ভবিষ্যতে সে এরকম করবে কিনা। জবাবে সে উত্তর দেয়, যদি ব্যাপারটা এমনও হয় কোন সাধারণ মানুষকে বাঁচাতে হবে তাহলে সে আদেশ মানবে না। এরপর আমরা ভিয়েতনামের একজন বৃদ্ধ লোককে দেখি যে পেইন্টিং করছে, আর তখন সেখানে পুলিশ এসে হানা দেয়। তখন আমরা জানতে পারি সে হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া। যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে বাহিরে নিয়ে আসে, সেই অবস্থায় সে সেখানে সিগারেটে আগুন ধরায়। তখন সেই ভিলেনের পুরো গ্যাং এসে সকল পুলিশকে মেরে দেয়। তখনই সেখানে ঘটে যায় বিশাল বড় এক ফাইট সিন। এই ফাইট সিনটা আসলেই দেখার মতো ছিল এবং ভিলেনের যে অ্যাটিটিউড ছিল সেটাও ছিল দেখার মতো। এই ভিলেনটা হচ্ছে একটু আগে ল্যাং যে ভিলেনটাকে মেরেছিল তার আপন বড় ভাই। তো এই ভিলেনটি তার একজন বিশ্বস্ত লোককে বলে, ল্যাং নামের একজন অফিসার আমার বাইককে চীনার একটি ফ্যাক্টরিতে মেরে ফেলেছে, তো তুমি যদি এই ল্যাং নামের অফিসারকে মারতে পারো আমি তোমাকে অনেক টাকা দেবো। পরের সিনে আমরা দেখতে পাই ল্যাংকে একটি স্পেশাল জেলে রাখা হয়েছে। তখন সেখানে লং নামের একজন অফিসার আসে এবং বলে, তোমার উত্তরে আমাদের বড় বড় কিছু অফিসার খুবই খুশি হয়েছে এবং তোমাকে প্রমোশন করা হয়েছে। তারা চায় তুমি আর্মি থেকে উলফ ওয়ারিয়রে জয়েন করো। তখন সেই অফিসার ল্যাংকে বলে, তুমি জানো উলফ ওয়ারিয়র কি? তখন ল্যাং বলে, হ্যাঁ আমি জানি। এটা হচ্ছে এমন একটা ফোর্স যাদের কাছে উন্নত মানের অস্ত্র থাকে এবং তারা কোনো মিশন করতে কারো পারমিশন নিতে হয় না, তাদের ডিসিশন তারাই নেয়ার ক্ষমতা রাখে। এরপর সে অফিসার তাকে মদ খাইতে বলে এবং জিজ্ঞেস করে, তুমি কেন আর্মিতে জয়েন করেছো? জবাবে ল্যাং বলে, আমি দেশকে ভালোবাসি তাই আমি আর্মিতে জয়েন করেছি। তখন ওই অফিসার ল্যাংকে পুরো মদ খেয়ে ফেলতে বলে এবং সে জিজ্ঞেস করে, আমার ব্যাপারে তোমার কি মনে হয়? এর উত্তরে ল্যাং বলে, ছোটবেলা থেকেই আমার মদ খাওয়ার অভ্যাস আছে, তাই মদ খেলে আমার মস্তিষ্ক বিগড়ে যায় না, আমার ব্রেন কন্ট্রোলেই থাকে। এরপর ওই মহিলা অফিসার আবার তাকে প্রশ্ন করে তার বাবার সম্পর্কে। তখন ল্যাং বলে, ছোটবেলা থেকেই আমার বাবার সঙ্গে তেমন দেখা হতো না, কারণ সে আর্মিতে জব করতো এবং তার বাবা যখন একবার শত্রুদের সাথে লড়াই করছিল তখনই তাদের মধ্যে থেকে একজন আর্মির গুলি লাগে এবং সে তার বাবাকে রিকোয়েস্ট করে তাকে যেন গুলি মেরে ফেলা হয়, কারণ সে যন্ত্রণা নিতে পারছিল না। এরপর সিন বর্তমানে আনা হয় এবং আমরা দেখি ল্যাং এর মাথার কাছে উলফ ওয়ারিয়রের ড্রেস রেখে গেছে ওই অফিসার। তখন ল্যাংকে একটি হেলিকপ্টারে ঝুলিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দেওয়া হয় এবং সেখানে অনেক আর্মি এবং অনেক ট্যাঙ্ক আছে এবং ট্যাঙ্কের ব্যারেল সরাসরি ল্যাং এর মুখের সামনে নিয়ে আসা হয় এবং সেখানে থাকা এক অফিসার ল্যাংকে বলে, আমি তোমাকে মোটেও পছন্দ করি না এবং আমি বিশ্বাস করি না তুমি উলফ ওয়ারিয়রে জয়েন করার যোগ্য। এরপর সেই অফিসার আরো কিছু কথা শোনালে জবাবে ল্যাং বলে, আমার একাই অনেকগুলো এনিমির সাথে ফাইট করার দক্ষতা রয়েছে আর আমি যথেষ্ট যোগ্য বলেই আমাকে উলফ ওয়ারিয়রে জয়েন করানো হয়েছে। তো ল্যাং এর এরকম কনফিডেন্স দেখে সেখানে থাকা বাকি আর্মিরা খুব ইমপ্রেস হয়ে যায়। তারপর তারা ল্যাংকে স্যালুট দিয়ে উলফ ওয়ারিয়রের ডিপ সাইন দিয়ে দেয়, মানে এখন থেকে সে উলফ ওয়ারিয়র। তারপর তারা রেড জোনের দিকে যায়, আর রেড জোন হচ্ছে এমন একটা জায়গা যেখানে তাদেরকে ট্রেনিং করানো হবে আর সেখানে উলফ ওয়ারিয়রের সাথে আরেকটা টিমের লড়াই করানো হবে। এরপর ল্যাং সহ পুরো টিম একটা প্লেনে যাচ্ছিল। তখন ল্যাং সেই মহিলা অফিসারের মদ খাওয়ানোর গল্প বলছিল। তখন সে এরকমও বলে, সেই মহিলা অফিসারের মনে হয় আমাকে ইনডাইরেক্টলি প্রপোজ করেছে এবং আমার মনে হয় সে আমাকে পছন্দ করে এবং আমিও তাকে পছন্দ করি। তখন এগুলো আবার ওই মহিলা অফিসারটি দূর থেকে মনিটর করছিল। তখন ল্যাং এর কানে যে ইয়ারফোন ছিল সেখানে একটি শক ওয়েভ দেন এবং সেখানে থাকা পুরো টিমকে একটি শক দিয়ে দেয়। তারপর সেই মহিলা অফিসার তাদের সকলকে প্লেন থেকে ঝাঁপ দিতে বলে, তবে বলে রাখি এগুলো কিন্তু নিজেদের লোকেদের মধ্যেই ফাইট করানো হবে, সত্যি সত্যি নয় আর কি। এরপর আমরা দেখি ল্যাং এর টিম জঙ্গলের মধ্যে অনেকগুলো তাঁবু দেখতে পায় যার বেশিরভাগই ফেক ছিল। এর সাথে আমরা দেখি তাদের প্রতিপক্ষের একটা ড্রোন তাদের দিকে নজর রাখছিল। এরপর ফাইনালি উলফ ওয়ারিয়ররা বিশাল বড় একটা বেজের সামনে আসে আর তারা তখন মনে করে এতক্ষণে তারা পেয়ে গেছে তাদের প্রতিপক্ষের লোকেশন। তখন লং বলে, এটাও নকল হবে, এখানে না যাওয়াই আমাদের উচিত, কারণ এখানে প্রতিপক্ষের কোনো প্রতিরক্ষা বা সিকিউরিটি দেখা যাচ্ছে না। কিন্তু তখন সেখানে থাকা বড় অফিসার বলে, তুমি কি আমার থেকে বেশি বুঝো? আর তখনই ওই অফিসার ল্যাং এর সাথে দুইজন রেখে বাকিদের নিয়ে
ওই বেজে চলে যায়। আর তখনই আমরা দেখি তারা ট্র্যাপ হয়ে গিয়েছে এবং তাদের প্রতিপক্ষের সৈন্যরা তাদেরকে ঘিরে ফেলেছে। এরপর ল্যাং যেটা করে, সে প্রতিপক্ষের একটা ড্রোন দেখতে পায় এবং সে সেই ড্রোনটি ফলো করে একটা বেজে গিয়ে পৌঁছায় এবং সেখানে একটা গাড়ির নিচে বোম ব্লাস্ট করার ফলে ওই টিমের যে হেড ছিল সে বাহিরে বেরিয়ে আসে। আর তখন ল্যাং গাছ থেকে তার স্নাইপার দিয়ে গুলি করে। এগুলো কিন্তু আসল গুলি নয়, অর্থাৎ প্রশিক্ষণের জন্য এই গুলি ব্যবহার করা হয়। এর ফলে বিপক্ষ দলে যে অফিসার ছিল সে আত্মসমর্পণ করে। এরপর উলফ ওয়ারিয়ররা জিতে যাওয়ার পর ল্যাং এর একজন নতুন বন্ধু হয় ইয়ং। সে তার সাথে গল্প করছিল। তখন ইয়ং তার পরিবার ও মেয়ের ব্যাপারে গল্প বলে। এরপর তারা দুজন সৈনিকের গুলির আওয়াজ পায় আর কারণ জিজ্ঞাসা করলে তারা জানতে পারে এখানে আসল নেকড়ে রয়েছে আর নেকড়েরা তাদের উপর আক্রমণ করেছে। তারা বাকি আর্মিদের থেকে একটু দূরে ছিল এবং সংখ্যায় অনেক কম ছিল। আর এটা কিন্তু ওই মহিলা অফিসার দূর থেকে পর্যবেক্ষণ করছিল। আর এজন্য সে উলফ ওয়ারিয়রের কাছে অনেকগুলো আর্মি পাঠিয়ে দেয়। আর এর সাথে তাদের যে প্রতিপক্ষ টিম ছিল তাদের থেকেও কিছু সৈনিক পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে সাহায্য করার জন্য। ততক্ষণে নেকড়েরা তাদের উপর আক্রমণ করে দিয়েছে এবং ল্যাং এর টিম খুব বাহাদুরির সাথে সেটা প্রতিহত করতে সক্ষম হয়। পরের দিন তারা তাদের ক্যাম্পের দিকে যাচ্ছিল এবং পিছনে ল্যাং স্নাইপার নিয়ে পজিশনে ছিল। হঠাৎ করেই তাদের ওখানে একটা ব্লাস্ট হয় আর ওই ব্লাস্টে তাদের গুলি লক হয়ে যায়। তখন ল্যাং বুঝতে পারে এটা তো ট্রেনিং এর অংশ নয়, বাহিরের কোনো শত্রু আমাদের উপর আক্রমণ করেছে। এরপর আমরা দেখি কিলার গ্রুপের স্নাইপার ল্যাং এর উপর স্নাইপার নিয়ে আক্রমণ করেছে। এছাড়াও ল্যাং এর বাকি সাথীদের তারা মেরেই ফেলে। আর উলফ ওয়ারিয়রের যে প্রতিপক্ষ টিম ছিল তারা দ্রুত সেখানে সাহায্য পাঠায়। তখন বেশি আর্মি এসেছে দেখে সেই কিলার গ্রুপ সেখান থেকে চলে যায়। আর তখন ল্যাং থেকে তার সেই বন্ধু মারা গিয়েছে যার সাথে সে গত রাতে গল্প করেছে এবং তার ক্যাফের মধ্য থেকে তার মেয়ের ছবি বেরিয়ে আসে। তার ইচ্ছে ছিল এবার ছুটিতে গিয়ে তার মেয়ের সাথে অনেক সময় কাটাবে। অপরদিকে আমরা দেখি ওই কিলার গ্রুপ যার লিডার হচ্ছে টম, সে তাদের লোকজন নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর তাদের মধ্য থেকে কিছু লোক বলতে থাকে ল্যাং এর এত নাম শুনেছি, সে ঘোড়ার ডিমে শোয়নি। তখন টম বলে প্রতিপক্ষকে কখনো দুর্বল মনে করবে না। তখন আমরা দেখি চীনা আর্মির দুটি হেলিকপ্টার সেখানে চলে আসে ওই গ্যাংদের দাওয়া করার জন্য এবং তাদেরকে বলে তোমরা এই রেড জোনে বিনা পারমিশনে এসেছো, এখন যদি তোমরা গাড়ি না থামাও তাহলে তোমাদের গাড়ি ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু টম তাদের কথা শুনে না। এরপর হেলিকপ্টার তাদের গাড়ির উপরে আক্রমণ করে এবং দুটো গাড়ি দুই দিকে চলে যায়। তখন একটি গাড়ি ধ্বংস হয়ে যায় এবং দ্বিতীয় গাড়ি যেটির মধ্যে ছিল টম, তখন তাদেরকে ফাইনালি ওয়ার্নিং দেওয়া হয়। তখনও গাড়ি না থামালে গাড়িটি ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু টম এখানে বুদ্ধি খাটিয়ে আগেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। এরপর আমরা দেখি উলফ ওয়ারিয়রের প্রধান এবং সেনাবাহিনীর প্রধান ওই ড্রাগ মাফিয়ার কেসটা নিয়ে কথা বলছে এবং তারা বুঝতে পারছে যারা উলফ ওয়ারিয়রকে আক্রমণ করেছে তারা ওই ড্রাগ মাফিয়ারই লোক। অন্যদিকে আমরা দেখি ওই ড্রাগ মাফিয়া চীনে চলে এসেছে এবং সেই জায়গায় গিয়েছে যেখানে তার বাইকে মারা হয়েছিল। আর এইদিকে সেনাবেজে দেখানো হয় ওই বিলেন দলের প্রধান টমের সকল তথ্য বের করে ফেলেছে এবং তারা জানতে পারে টম একটা সময় আমেরিকান আর্মিতে ছিল, কিন্তু বর্তমানে সে টাকার বিনিময়ে কাজ করে থাকে এবং সে আজ পর্যন্ত কোনো মিশনে ফেল হওয়ার রেকর্ড নেই। ওর টিমে পুরো পৃথিবীর টপ টপ যোদ্ধারা রয়েছে। ওইদিকে আমরা দেখি টম জঙ্গলের মধ্যে বড় একটা পাথরে চাইনিজ ভাষায় লিখে যায় চাইনিজ সেনাবাহিনী তার কাছে শিশু বাচ্চা। অন্যদিকে সেই ড্রাগ মাফিয়া সেখানে শ্রদ্ধাঞ্জলি দেয় যে জায়গায় তার ভাই মারা গিয়েছে। আর অন্যদিকে দেখি উলফ ওয়ারিয়র এবং আর্মিরা একটা প্ল্যান করেছে, তারা জঙ্গলে একটা নকল বৃষ্টি দেবে যার ফলে টম ও তার দল জঙ্গল ছেড়ে পালাতে না পারে। এছাড়া তারা এটাও প্ল্যান করে উলফ ওয়ারিয়রকে তারা জঙ্গল থেকে ফেরত আনবে না। এরপর আমরা দেখি উলফ ওয়ারিয়র জঙ্গলের যে জায়গায় ছিল সেখানে হেলিকপ্টার দিয়ে অস্ত্র এবং গোলাবারুদ পাঠিয়ে দেওয়া হয় এবং বলে ওই জঙ্গল থেকে এবং চীন থেকে যেন এই টমের দল বেরিয়ে যেতে না পারে। তখন আমরা দেখি উলফ ওয়ারিয়ররা চাইনিজ সেনাবাহিনীর ডিপ সাইন লাগিয়ে নেয় এবং তাদের জন্য এটা জীবন মরণের যুদ্ধ হতে চলেছে এবং তার সাথে যে আর্মিটি মারা গিয়েছে তাকে হেলিকপ্টার করে পাঠিয়ে দেওয়া হয়। এরপর উলফ ওয়ারিয়র ও আর্মির টিম মিলে জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং টমের গ্রুপকে খুঁজতে থাকে। এদিকে কৌশলে টম তাদের একটা টিম মেম্বারকে এক জায়গায় গুলি করতে বলে, সেই দিকে গুলির শব্দ পেয়ে আর্মিরা সেদিকে ছুটে যায়, কিন্তু টম আগে থেকেই সেখানে মাইন ফুতে রেখেছিল যার কারণে অনেক আর্মি মারা যায়। অপরদিকে ল্যাং তার টিম নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পায় মাটির নিচে মাইন রয়েছে। তখন সে তার টিমকে সামনে না গিয়ে পিছনে যেতে বলে। তখনই টম রিমোট দিয়ে সেই মাইনটি ব্লাস্ট করে দেয় এবং ল্যাং এর কিছু সদস্য সেখানে আহত হয়। তারপর টম তার স্নাইপারদের অর্ডার দেয় চাইনিজ আর্মি এবং উলফ ওয়ারিয়রের উপর গুলি করতে। এরপর অনেক আর্মি সেখানে মারা যায় আর যে স্নাইপার সেই সময় গুলি করছিল সে অনেক দূরে ছিল, যার কারণে ল্যাং এর টিমের হাতের গুলি দিয়ে কিছুই করতে পারছিল না কারণ তাদের গুলির রেঞ্জ অনেক কম ছিল। কিন্তু আমরা জানি স্নাইপারের রেঞ্জ অনেক বেশি হয়। এখন ওই স্নাইপারকে মারতে হলে তার কাছে যেতে হবে। এই মুহূর্তে আমরা দেখি উলফ ওয়ারিয়র এবং আর্মি টিমের খুবই খারাপ অবস্থা। তখনই ল্যাং এর সামনে একটি সৈনিক খুবই খারাপ অবস্থায় থাকে এবং সে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করতে যায়, কিন্তু ওই স্নাইপার সেটাও করতে দেয় না। তখন সে যন্ত্রণায় আরো কাতরাতে থাকে এবং ল্যাংকে বলে তাকে যেন মেরে ফেলা হয়, সে আর যন্ত্রণা নিতে পারছে না। আর তখনই ল্যাং এর তার বাবার কথা মনে পড়ে, তার বাবাও তাকে এরকম একটা গল্প বলছিল। যাই হোক, তার বাবাও এরকম পরিস্থিতিতে ছিল আর এটা আর্মি বেস থেকে সবাই লাইভ দেখছিল। তখন তার বাবা গুলি করছিল আর এটা চিন্তা করে ল্যাং তার দিকে গুলি তাক করে। অন্যদিকে উলফ ওয়ারিয়রের প্রধান যে মহিলা অফিসার ছিল সে ল্যাংকে বলে একটা স্নাইপার দিয়ে গুলি করতে।
2.5 সেকেন্ড সময় লাগে। তো ল্যাং যদি 2.5 সেকেন্ডের মধ্যে নিজের পজিশন চেঞ্জ করে তাহলে সেই স্নাইপার তাকে গুলি করতে পারবে না। এই কথা শুনে ল্যাং খুব দ্রুত মুভ করতে করতে সেই স্নাইপারের দিকে এগিয়ে যায়। তো টমের স্নাইপার যখন তাকে গুলি করতে যায় তখন ল্যাং 2 সেকেন্ডের মধ্যে জায়গা চেঞ্জ করতে থাকে, যার কারণে স্নাইপার তাকে গুলি করতে পারে না। আর তখনই আমরা দেখি অল্পের জন্য ল্যাং একটি গুলি থেকে বেঁচে যায়। তখন ল্যাং প্রায় স্নাইপারের সামনে চলে এসেছে। তখন আর্মি বেস থেকে সেই মহিলা অফিসার বলে, দয়া করে বেঁচে ফিরো, তুমি আসলে আমরা একসাথে ডেটিং এ যাব। এই কথা শুনে ল্যাং হেসে দেয় এবং সেই স্নাইপারকে মেরে ফেলে। অন্যদিকে টম এবং উলফরিয়রের টিমের মধ্যে ব্যাপক ফাইট চলছে এবং সেখানে দেখি টমের টিমের সবাই একে একে মারা পড়ছে। তখন টম প্রায় একা হয়ে গেছে এবং সে মাইন্ড সেট করছে। তখন আমরা দেখি উলফরিয়র এবং আর্মি অফিসাররা জেনে গিয়েছে ওই ডন চীনে এসেছে একটা ভাইরাস নিয়ে চীনের মানুষদের মেরে ফেলার জন্য। তার কাছে এখন ওই ভাইরাসগুলো মজুদ রয়েছে। অন্যদিকে দেখানো হয় ল্যাং টমের মাইন্ডগুলো ফিরিয়ে টমের দিকে দিয়ে আসছে। ওইদিকে ওই মাফিয়াও তার দলবল নিয়ে সেই জঙ্গলে চলে আসে। আর বলে রাখি জঙ্গলের ওপারেই কিন্তু ভিয়েতনাম, মানে চীন থেকে বেরোনোর রাস্তা। ওইদিকে টম আর মাফিয়া প্রায় বর্ডারের কাছে চলে যায়। অন্যদিকে ল্যাং ভুল করে একটি মাইনের উপর পাড়া দিয়ে দেয় আর ওখান থেকে পা উঠালেই সে বোম ব্লাস্ট হয়ে সেখানেই মারা পড়বে। তখন আর্মি বেস থেকে ওই মহিলা অফিসারটি বলে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি আমার সাথে ডেটে যাবা, তুমি সেখান থেকে যেভাবে পারো বেঁচে ফিরো। তখন আমরা দেখি ল্যাং সেই মাইনের চারপাশে গর্ত করে এবং সে এক লাফ দিয়ে একটি ডালুর নিচে গিয়ে পড়ে, যার কারণে সে মাইনটা থেকে বেঁচে যায়। আর্মি বেস থেকে সবাই মনে করেছিল ল্যাং মারা পড়েছে, কিন্তু যখন ল্যাং কথা বলে তখনই আর্মি বেজে আনন্দের জোয়ার আসে। তখন ল্যাং ওই অফিসারকে বলে, ডেটে তো যাব, কিন্তু আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জবাবে সে বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই এবং আমি এখনো সিঙ্গেল। তখন পুরো আর্মি বেজে হাসির রোল পড়ে যায়। এদিকে একদল আর্মি চলে আসে আহত আর্মি এবং উলফরিয়রের সৈনিকদের রক্ষা করার জন্য, কিন্তু সেখানে আমরা সেই গ্যাং লিডারকে দেখতে পাই। তখন আমরা বুঝতে পারি এরা আসলে অরিজিনাল আর্মি নয়, এরা হচ্ছে সেই গ্যাং এর লোক যারা চীন থেকে বেরোনোর জন্য চীন আর্মির পোশাক পরেছে। অন্যদিকে টম আর ল্যাং বর্ডারের কাছে চলে গিয়েছে এবং তারা বন্দুক নিয়ে একে অপরকে গুলি করছে। একটু পরেই তাদের গুলি শেষ হয়ে যায় এবং তারা চাকু দিয়ে ফাইটিং শুরু করে। তখনই আমরা দেখি ভিলেন টম এক পর্যায়ে ল্যাংকে মেরেই ফেলবে। তখনই টম ল্যাং এর ডিপসাইন খুলে নেয়। এতে ল্যাং অনেক রেগে যায় এবং তার চাকু তার গলায় ঢুকিয়ে দেয়। টমকে মারার পর ল্যাং অনেকটা আহত হয়ে যায়। তখনই আমরা দেখি কিছু চীনা সৈনিক এসেছে তাকে সাহায্য করার জন্য, কিন্তু একটা সৈনিক যখন তার কাছে আসে তখন ল্যাং তার হাতে একটা ট্যাটু দেখতে পায়। এই সেম ট্যাটু ল্যাং প্রথমে যে মাফিয়াকে মেরেছিল তার হাতে দেখেছিল। তখনই ল্যাং বোঝা যায় এটা নকল সৈনিক এবং ল্যাং আহত বলে তাকে একটা ইঞ্জেকশন দিতে চায়। মূলত এই ইঞ্জেকশনটাই ছিল সেই ভাইরাস। তখনই ল্যাং তার ইঞ্জেকশন তার গায়ে ঢুকিয়ে দেয় এবং সে এখানেই মারা যায়। এরপর ওই নকল সৈনিকগুলো ল্যাং এর উপরে গুলি করতে থাকে। এরপর ল্যাং মাত্র যে সৈনিকটাকে মেরেছে তার বন্দুক দিয়ে ওই নকল সৈনিকদের গুলি করতে থাকে। এর মধ্যে ওই মাফিয়া ভিয়েতনামের বর্ডারে একেবারে কাছে চলে যায়। তখন আমরা দেখি ভিয়েতনামের মাফিয়ার যে আর্মিগুলো ছিল তারা তাকে বাঁচাতে চলে আসে, কিন্তু এই মাফিয়া তার লোকদের কাছে যাওয়ার আগেই ল্যাং তাকে ধরে ফেলে এবং হুমকি দেয় তারা যদি আর এক পা এগোয় তাহলে তাদের লিডারকে মেরে ফেলবে। তখনই সেখানে চীন আর্মির হেলিকপ্টার চলে আসে এবং সেখান থেকে অনেক সৈনিক ল্যাং এর পাশে দাঁড়িয়ে যায়। তখনই ডনের ভিয়েতনামের আর্মি সেখান থেকে পালিয়ে যায়। তখনও মাফিয়া ডন সেই আগের স্টাইলেই সিগারেট ধরাচ্ছে, মানে যাই হোক সিগারেট ছাড়া যাবে না। এরপর ল্যাংকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তখনই সেখানে আর্মির প্রধান এবং উলফরিয়রের প্রধান সেই মহিলা অফিসার চলে আসে এবং সেই মাফিয়া ডনের কাছ থেকে সেই ভাইরাস স্যাম্পল গুলো পায় আর তাকে জেলে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি ল্যাং এর যে মহিলা অফিসার ছিল সেই ল্যাং এর বাবার কাছে যায়, যে বর্তমানে আর্মি জেলে রয়েছে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার সাথে থাকা আর্মিকে সে মেরে ফেলেছে। কিন্তু আমরা জানি সেই সৈনিক নিজেই রিকোয়েস্ট করেছিল তাকে মেরে ফেলার জন্য। তো সেখানে ওই মহিলা অফিসার ল্যাং এর বাবার হাতে একটা মেডেল দেয় এবং বলে, এটা আপনার ছেলের, আপনার ছেলে আপনার পরিস্থিতিতে ভিন্ন পথ চুজ করেছিল। আর তখন আমাদের দেখানো হয় ল্যাং ওই সৈনিককে মারেনি, সে গাছে গুলি করে গাছ ফেলে সৈনিকটাকে বাঁচিয়ে নিয়েছিল। মানে বাবার চেয়ে ছেলে আরো বেশি স্মার্ট। পরের সিনে আমরা দেখি ল্যাং এবং উলফরিয়রের সেই মহিলা অফিসার একসাথে গাড়িতে যাচ্ছে এবং ল্যাং আবারও সেই মহিলা অফিসারকে ডেটে যাওয়ার জন্য অফার করে। প্রতি উত্তরে মহিলা অফিসারটি হাসে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এরকম ভালো ভালো এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থাকুন।